রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়া ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শেষের দিকে। এবং আমরা যেটি দেখেছি, এখানকার যারা রেলের কর্মীরা রয়েছেন তারা রেলওয়ে স্টেশনের যে কাছেই যে ট্রেনের বগিটি বগি লাইনচ্যুত হয়েছেন সেটির উদ্ধার কাজ প্রায় শেষ করে ফেলেছেন। এবং তারা যেটি বলছেন, তাদের এই রেলের বগি উদ্ধারের যে বিশেষ জ্যাকগুলো রয়েছে সেই জ্যাক ব্যবহার করেই তারা ট্রেনের লাইন মোটামুটি আসলে ঠিক করতে পেরেছেন। এবং এই ট্রেন লাইন থেকে ট্রেন লাইনের উপরে বসানোর যে কাজ সেটি করা গেছে। এবং এতে ট্রেনের লাইনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটি আসলে ঠিক করার জন্য এখন পর্যন্ত কাজ করছেন। ট্রেনের লাইনের ক্ষতি বলতে ট্রেনের চাকা যখন রেল লাইন থেকে লাইনচ্যুত হয় সেই সময় এখানে যে রেলের পাটাতন ছিল সেই পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষতিগ্রস্ত অংশটি কাজ ঠিক করার পরেই আসলে বনলতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করবে। আমরা যেটি দেখছি, যে রেল বিভাগের কর্মীরা যে জ্যাক রয়েছে সেই জ্যাক ব্যবহার করে লাইনচ্যুত যে দুটি চাকা ছিল সেই দুটি চাকা ইতিমধ্যে রেল লাইনের উপরে স্থাপন করতে পেরেছেন। এবং বলছেন যে যে এর মধ্য দিয়ে যে রিলিফ ট্রেন আসার কথা ছিল বা রিলিফ ট্রেন রেল বিভাগ নিয়ে এসেছিল সেই রেল লাইন সেই রিলিফ ট্রেনটি আর আসলে এখানে প্রয়োজন হবে না। এখানে ম্যানুয়াল পদ্ধতিতেই এখানকার যারা রেল বিভাগের কর্মী রয়েছেন তারা ইতিমধ্যে রেল লাইনের উপরে ট্রেনটি আবার বসাতে সক্ষম হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে জ্যাকগুলো ব্যবহার করে রেল লাইনের উপরে ট্রেনটি আবার পুনরায় বসানো হয়েছে সেই জ্যাকগুলো ইতিমধ্যে খোলা হচ্ছে। এবং রেল লাইনের যে পাটাতনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার জন্য রেল বিভাগের কর্মীরা কাজ করছেন। তারা যেটি বলছেন যে তারা মনে করছেন সব মিলিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের যে সংস্কার কাজ এবং ট্রেনের যে লাইনের উপর পুনরায় স্থাপন করা এবং সেটি ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া সেই কাজ মোটামুটি তারা শেষ করেছেন। আমরা এখানে কথা বলেছিলাম রেল বিভাগের প্রকৌশলীদের সাথে। তারা যেটি বলছেন যে তারা ঈশ্বরদী থেকে ছেড়ে আসা যে রিলিফ ট্রেন সেই রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে আসতে তারা বারণ করেছেন। এবং তারা বলছেন যে রিলিফ ট্রেনটি ঈশ্বরদী থেকে আসবে এবং রাজশাহী রেলওয়ে স্টেশনের আরেকটি প্ল্যাটফর্মে অবস্থান করবেন। এবং যেহেতু ম্যানুয়ালি ট্রেনটি রেল লাইনে আবার পুনরায় স্থাপিত করা গেছে সে কারণে তাদের খুব বেশি আসলে সমস্যা হবে না। তারা বলছেন 10 থেকে 15 মিনিটের মধ্যে যাত্রীরা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিতে পারবেন। এবং আমরাও দেখেছি যে রেল লাইনের যে স্টেশন রয়েছে প্ল্যাটফর্ম সেখানে সাধারণ মানুষ এখনও দেখছে এবং যারা যাত্রীরা রয়েছেন আশেপাশের মানুষ রয়েছেন তারা এখানে ভিড় করছেন। রেলওয়ের নিরাপত্তা কর্মীরা বারবার ঘোষণা দিচ্ছেন যে উদ্ধার কাজ চলার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তারা বারবার আসলে সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে দেবার চেষ্টা করছেন। এবং এখন এই মুহূর্তে রেল লাইনের উপরে ট্রেনটি স্থাপন করা গেছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে। এবং পুনরায় যে বগিগুলো এখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, অর্থাৎ রেলের যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি আসলে সরিয়ে নেওয়া হয়েছিল সেই ইঞ্জিনটি আবারও আনা হবে। এবং এই মূল যে ট্রেনের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির সাথে ইঞ্জিন সংযুক্ত করা হবে এবং তারপরেই আসলে যাত্রা শুরু করবে। তারা যেটি বলছেন যে 10:30টা নাগাদ রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবং সেক্ষেত্রে যাত্রীদের কিছুটা ভোগান্তি হবে, সেটি আসলে মেনে নিতে হবে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিরতিহীন এই ট্রেনটিতে আসলে খুব বেশি ভোগান্তি হয় না, খুব দ্রুতই আসলে ঢাকা পৌঁছানো যায়। আজকে যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার কারণে তাদের পৌঁছাতে কিছুটা বিলম্বিত হবে। তবে তারা বলছেন যে মাঝে মধ্যেই কিন্তু আমরা যেটি দেখেছি যে রাজশাহী রেলওয়ে স্টেশন এবং আশেপাশের কিন্তু বিভিন্ন সময় এই ধরনের রেল লাইনচ্যুত কিংবা রেল লাইনের দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এরকম ঘটনা ঘটছে। তারা বলছেন যে রেল লাইন সংস্কারের পাশাপাশি এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা আরও বেশি দায়িত্বশীল হবেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবেন। আমরা এটি নিয়ে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে রাজশাহী রেলওয়ে স্টেশন সহ আশেপাশের যে রেল লাইনগুলো রয়েছে সেই রেল লাইনগুলো তারা খুবই ভালোভাবে সংস্কার কাজ করছেন। এবং এই দুর্ঘটনা আসলে কেন ঘটেছে, আজকের এই দুর্ঘটনা সেটি নিয়েও তারা একটি তদন্ত কমিটি করবেন এবং তারা খতিয়ে দেখার চেষ্টা করবেন যে কেন আসলে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যে
রেলের বগিটি লাইনচ্যুত হয়েছিল সেটি আবার স্থাপন করা সম্পন্ন হয়েছে। এখন যে রেল লাইনে এই রেলের বগি লাইনচ্যুতি ঘটেছিলেন সেই লাইনটি সংস্কার কাজ করা হবে, এরপর ইঞ্জিন নিয়ে আসা হবে এবং ইঞ্জিন নিয়ে আসলে ইঞ্জিনটি দিয়ে আসলে এই বগিগুলো আবার নিয়ে যাওয়া হবে। এবং যারা যাত্রীরা রয়েছেন তারা রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন, অপেক্ষা করছেন। তারা কিছুটা স্বস্তি পেয়েছেন এই লাইন যে চ্যুত হয়েছিল সেটি ঠিক করা গেছে এই খবরে, এবং তারা বলছেন যে তারা ভেবেই নিয়েছিলেন হয়তো এই উদ্ধার কাজ দুপুর গড়িয়ে যাবে, তবে স্বস্তির খবর যে সেটি সারিয়ে তোলা গেছে। এবং আমরা দেখতে যেটি পাচ্ছি যে এরই মধ্যে রাজশাহী প্ল্যাটফর্মে এতক্ষণ এই বনলতা ট্রেনের যে ইঞ্জিনটি ছিল সেই ইঞ্জিনটি অবস্থান করছিলেন এবং সেই ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে, এবং সেই ইঞ্জিন এই যে বগিগুলো এখানে রয়েছে সেই বগিগুলোর সাথে লাগানো হবে, এরপরে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হবে এবং এরপরেই আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা স্টেশন যিনি কর্মকর্তারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম, স্টেশন মাস্টারের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে যেহেতু রাজশাহী বা পশ্চিমাঞ্চল রেলওয়েতে অনেকগুলো ট্রেন চলে, এই ট্রেনের যে যাত্রা শিডিউল সেটি আসলে বিঘ্ন হবে কিনা, সেটি কখন নাগাদ যেতে পারবে সেটি এখনও তারা নিশ্চিত নয়। তারা অন্যান্য ট্রেনের সময়সূচি, অন্যান্য ট্রেনের অবস্থান সেটি আসলে নির্দিষ্ট হওয়ার পর আসলে এখান থেকে এই ট্রেনটি যাবে, এবং তারা মনে করছেন যে সর্বোচ্চ 10:30টার মধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বনলতা ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং তারা ঘোষণা দিচ্ছেন যারা যাত্রীরা রয়েছেন প্ল্যাটফর্মে অবস্থান করছেন, ইঞ্জিনটি আসলে এই ট্রেনের সাথে সংযোগ করা গেলে তারপর তারা প্ল্যাটফর্মে নেবেন এবং সেখান থেকে যাত্রীরা উঠবেন, এরপরেই আসলে ছেড়ে যাবেন। আমরা রেলওয়ের সাথে বারবারই যোগাযোগ করছি, বারবারই কথা বলছি। তারা যেটি বলছেন যে এই রেল লাইনের যে বগি চ্যুতির ঘটনা সেটি কেন হয়েছে এবং তার জন্য আসলে কোন বিষয়গুলো দায়ী সেই বিষয়গুলোর জন্য তারা একটি তদন্ত কমিটি করবেন, এবং তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিলেই তারা জানতে পারবেন যে কেন আজকের এই বনলতা ট্রেনের লাইনচ্যুতি ঘটেছিল। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে বনলতা ট্রেনের যে লাইনচ্যুতি তার শেষ খবর।